আজ গ্রামের রাতটা ছিল একদম শান্ত আর সুন্দর। হালকা ঠান্ডা বাতাসে ভেসে আসছিল ভেজা মাটির গন্ধ। দূরের বাড়িগুলো থেকে শোনা যাচ্ছিল মানুষের হাসির শব্দ। মাগরিবের নামাজ শেষে অনু ধীরে ধীরে রান্নাঘরের দিকে হাঁটতে লাগল। জানালার ফাঁক দিয়ে নরম চাঁদের আলো ভেতরে পড়ছিল। আজকের রাতটা একটু বিশেষ ছিল, কারণ আজ সবাই একসাথে খাবে গরম চালের রুটি আর ঝাল ঝাল গরুর মাংস। অনুর মা বড় পাতিলে কোরবানির মাংস নিয়ে এলেন। তারপর ধীরে ধীরে আদা রসুন বাটা, পেঁয়াজ, মরিচ গুঁড়া, জিরা, ধনিয়া, দারুচিনি আর এলাচ মিশিয়ে মাংস মাখাতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে পুরো রান্নাঘরটা মশলার দারুণ ঘ্রাণে ভরে উঠল। বড় কড়াইতে সরিষার তেল গরম হচ্ছিল। পেঁয়াজ ভাজার শব্দে রান্নাঘরটা আরও আরামদায়ক হয়ে উঠল। ধীরে ধীরে মশলার সাথে মাংস কষতে লাগল, আর ঝোলের ঘ্রাণ পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ল। এদিকে তাসিব আর তৌহিদ বারবার রান্নাঘরের দরজায় উঁকি দিচ্ছিল। তাসিব হাসতে হাসতে বলল, আপু, আর কতক্ষণ লাগবে? তৌহিদ উত্তেজিত হয়ে বলল, আজ আমি 5টা চালের রুটি খাব। সবাই হেসে উঠল। অনু এদিকে গরম পানি দিয়ে চালের গুঁড়া মেখে নরম খামির তৈরি করতে লাগল। তারপর ছোট ছোট গোল রুটি বেলে মাটির তাওয়ায় সেঁকতে শুরু করল। গরম রুটির ধোঁয়া আর ঝাল মাংসের ঘ্রাণে পুরো রান্নাঘরটা একদম উষ্ণ আর শান্ত লাগছিল। ঠিক তখন মিনু চুপি চুপি রান্নাঘরে ঢুকে একটা মাংসের টুকরোর দিকে তাকিয়ে বসে রইল। ওকে দেখে সবাই আবার হেসে উঠল। রাত একটু গভীর হলে উঠানে পাটি বিছানো হলো। চাঁদের আলোয় পুরো উঠানটা খুব সুন্দর লাগছিল। সবাই একসাথে বসল। গরম চালের রুটি, ঝাল ঝাল গরুর মাংস আর সাথে পেঁয়াজ ও কাঁচামরিচ। অনুর বাবা প্রথম লোকমা খেয়ে মুচকি হেসে বললেন, আলহামদুলিল্লাহ, ঈদের রাতের আসল আনন্দই আলাদা। তাসিব আর তৌহিদ এত মজা করে খাচ্ছিল যে মাঝে মাঝেই ঝাল লেগে পানি খেতে হচ্ছিল। আর পাশে মিনু নিজের ছোট্ট প্লেটে মাংস নিয়ে শান্তভাবে খাচ্ছিল। খাওয়া শেষ হলে সবাই কিছুক্ষণ উঠানে বসে গল্প করতে লাগলো। দূরে ঝিঝি পোকার ডাক, নরম রাতের বাতাস আর পরিবারের হাসিতে পুরো বাড়িটা যেন ভালোবাসায় ভরে উঠল।